নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে গেছি। আজকে একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, সেটা হলো এই পাকা পটলের রেসিপি। আমরা সবসময় পাকা পটল ভাজা খাই। পাকা পটল ভাজা খেতে আমরা সবাই খুব ভালোবাসি, কিন্তু আজকে পাকা পটল ভাজা করব না, পাকা পটলের মাখা করব, যেটা খেতে সত্যিই খুব ভালো লাগবে। চলো তাহলে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। এই যে পাকা পটলের ছ্যাঁকা রেসিপিটা করার জন্য আমি তো পাকা পটল নিয়ে নিয়েছি। পাকা পটলগুলোকে প্যাকেট থেকে বের করে দুবার করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এই পাকা পটলের গায়ে খুব নোংরা থাকে, তাই দুবার করে ধুয়ে নিয়েছি। এর সাথে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, 3টে পেঁয়াজ, একটা পাতিলেবু। এই যে পটলগুলোকে তারপরে জল ঝরিয়ে নিয়ে খুব ভালো করে কেটে নিচ্ছি, যেমন করে 2 সাইড কেটে পটল ভাজার মতো কাটে। কিন্তু কাটার সময় লক্ষ্য রাখতে হবে পাকা পটলের ভিতরে পোকা আছে কি, কারণ এই পাকা পটলের ভিতরে না খুব সাদা সাদা মতো পোকা থাকে। এই যে আমার সব পটলগুলো কাটাও হয়ে গেছে। তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পাতিলেবু এগুলোকেও কুচি কুচি করে কেটে নিয়েছি। পাতিলেবুটাকে 1 পিস কেটে নিয়েছি, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে কুচি করে কেটে নিয়েছি। এবার এসেছি আসল রান্নাতে। তার জন্য যে কাটা পটলগুলো ছিল তাতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেব এখন 15-20 মিনিট মতো, তাহলে পটলটা একটু নরম হয়ে যাবে। এই যে চলো নুন আর হলুদটাকে খুব ভালো করে মাখিয়ে নিই। হয়ে গেছে 15-20 মিনিট পটলটাকে মাখিয়ে রাখা নুন হলুদ দিয়ে। এবার কড়াইটা গ্যাসের উপর চাপিয়ে তাকে খুব অল্প তেল দিয়েছি, খুব সামান্য, যেহেতু পটলটা ভাজা করব না, সেঁকা করব, তাই খুব অল্প তেল দিয়েছি। দিয়ে তার মধ্যে পটলগুলোকে সব দিয়ে দিয়েছি, দিয়ে তেলটার সঙ্গে পুরো মাখিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ পটলটাকে ভালো করে নেড়ে নিয়ে তারপরে চাপা দিয়ে রাখবো। এরকমভাবে চাপা দিয়ে রেখে এটাকে সিদ্ধ করে নেব, নরম করে নেব পটলটাকে। এই যে দেখো কিছুক্ষণ পরে পটলটা অনেকটাই নরম হয়ে গেছে, তেলের সাথে ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাসটাকে কমিয়ে চাপা দিয়ে রেখে দেব। একটু পরে আবার চাপাটাকে খুলবো। এই যে কিছুক্ষণ পরে আবার চাপাটাকে খুলেছি। দেখো পটল থেকে কত জল বেরিয়েছে। আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি, যেহেতু নুন দেওয়া ছিল তাই এতটা জল বেরিয়েছে। এই জলটাকে এবার গ্যাসটাকে জোর দিয়ে একটু জলটাকে শুকনো করে নেব। এখনও পুরোপুরি পটলটা সিদ্ধ হয়নি, আর একটু বাকি আছে, তাই আর একটু এটাকে চাপা দিয়ে রাখবো। দেখো এবার পুরোপুরি হয়ে গেছে, জলটাও একদম শুকনো শুকনো হয়ে গেছে। যেটুখানি জল আছে সেটুখানিও রাখবো না, সেটুখানিও শুকনো করে নেব। এই যে পুরো রেডি একেবারে, পটলটা একদম নরম হয়ে গেছে আর জলটাও শুকনো হয়ে গেছে। চলো এটাকে এবার গ্যাস থেকে একটা থালার মধ্যে ঢেলে নিই। এখন গরম, এক্ষুনি আমি মাখবো না, একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে পটলটা মাখবো। এই যে পটলটা একটু ঠান্ডা হওয়ার পরে ওতে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজ লঙ্কা পটল একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। এই রেসিপিটা সত্যিই খুব ভালো লাগে। গরম ভাতের সাথে এই রেসিপিটা খেয়ে দেখবে, শুকনো ভাত খেতে খুব ভালো লাগবে। এই যে মাখা হয়ে গেছে, ওর সাথে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দেবো। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আমি যখন পটলটা ছাঁকা করতে বসাই তখন লবণ আর হলুদ মাখানো ছিল, তাই সেরকম বুঝেই দিতে হবে। তারপরে সব কিছু মাখানোর পরে একটু পাতিলেবুর রসও দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব।
তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের মতো টাটা। এটা একবার সবাই ট্রাই করো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।